আমাদের দুটি এমন রাজনৈতিক দল আমাদের নেতৃত্ব দিচ্ছে এই দেশকে যে তারা নির্বাচনের ব্যাপারে কখনো একমত হতে পারে না। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ বলে যে এই পথে হবে না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি বলে এই পথে হবে না। কোন পথে হবে সেটি হচ্ছে জনগণের জিজ্ঞাস্য। সোহরাব হাসান, আপনি সাংবাদিক, আপনি নিজে কলাম লেখেন, সুন্দর মানুষের কথাগুলো বলার চেষ্টা করেন। আপনার দৃষ্টিতে দুজনের বক্তব্য শুনেছেন। রাজনীতি, সরকারের যে দল আছে সরকার রাজনীতি, বিরোধী দলের রাজনীতি, কেউ কি প্রকৃত অর্থে জনগণের স্বার্থ রক্ষা করতে পারছে কিনা? আপনার প্রশ্নের মধ্যেই এর জবাব আছে। একটি দেশে সরকারি দল ও বিরোধী দল যদি ৩৬৫ দিনে যুদ্ধ করে, কথার যুদ্ধ, রাজপথে যুদ্ধ এবং একে অপরের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষপূর্ণ বাক্য ব্যবহার করে, তাহলে সেই দেশ জনগণ তো থাকে না সেখানে। কারণ সেখানে থাকে হচ্ছে আমি প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করব, প্রতিপক্ষকে ঘায়েল করে নিজে কিভাবে জয়ী হব। এখন জয়ীটা যদি ভোটের মাধ্যমে হতো যে একটি, তাহলে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন হওয়ার প্রয়োজন ছিল। কাউসার ভাই বলেছেন যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন করেছে, আর্থসামাজিক ক্ষেত্রে। আর্থসামাজিক ব্যবস্থার বাইরেও তো একটা বিষয় আছে, সেটা হল গণতন্ত্র। যে গণতন্ত্র ছিল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম প্রত্যয়। আমাদের দুটি এমন রাজনৈতিক দল আমাদের নেতৃত্ব দিচ্ছে এই দেশকে যে তারা নির্বাচনের ব্যাপারে কখনো একমত হতে পারে না। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ বলে যে এই পথে হবে না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি বলে এই পথে হবে না। কোন পথে হবে সেটি হচ্ছে জনগণের জিজ্ঞাস্য। দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে যে আপনি যে জনগণের সংকট, এই মুহূর্তে বেকারত্ব বড় ভয়াবহ সংকট। আপনি দেখেছেন যে 2 দিন আগে শিক্ষার্থীরা তারা বলছে যে 35 পর্যন্ত তারা চাকরির আবেদনের সুযোগ চাচ্ছে। সরকার এটা না মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু তাদের সাথে কথা বলবে না কেন? তারা, আমাদের রাজনীতির একটা তো সংস্কৃতি ছিল যে সামরিক শাসন আমলেও যে কোনো পক্ষ তারা যদি একটা পদযাত্রা করে মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, পুরো মিছিল বা সে সমাবেশ বন্ধ করে এই 3-4 জন নেতৃস্থানীয়কে দেয় যে তোমরা যে কথা বলে আসো, স্মারকলিপিটা দিয়ে আসো, তার দাবিনামাটা পেশ করো। সেটা যে প্রধানমন্ত্রীর কাছেই পেশ করতে হবে তা না, তার অফিসে বা মন্ত্রীর কাছেই করতে হবে তা না, কিন্তু সেই সংস্কৃতিটাও উঠে গেছে। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। সাংবাদিক ঢুকতে দেওয়া হয় না কেন? যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের অনেক গোমর ফাঁস করে দিয়েছে, অনেক দুর্বলতা জনগণের কাছে প্রকাশ করে দিয়েছে। একটার পর একটা ব্যাংক খেলাপি ঋণের কারণে প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। সে কারণে বাংলাদেশ ব্যাংক করেছে একীভূত করার, এবং সেটা তো জোর করে হয় না, মানে স্বেচ্ছায় যদি কোনো ব্যাংক করতে চায়। তাই এসব তো হচ্ছে আমাদের আইনের শাসনের ঘাটতি। এই ঘাটতিগুলো যদি সংবাদপত্র লিখে টেলিভিশন প্রচার করে, সরকার কিন্তু সেটা ভালোভাবে দেখে না। যদি দেখতো তাহলে কিন্তু এটা সমস্যার সমাধানের চেষ্টা করতো। সর্বশেষ যেটা ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করা হলো, এটি হয়তো দীর্ঘমেয়াদে একটা সমাধান, একটা ভালো ফল দিতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষ আরও বেশি সংকটে, আরও বেশি আমদানি পণ্যের দাম বাড়বে, আরও বেশি সংকটে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে। খাদ্যপণ্যের দাম কিন্তু ইতিমধ্যে বিনায়ক সেনের ভাষায় 15% মূল্যস্ফীতি হয়ে গেছে, এবং কেউ কেউ বলছেন যে এটা 10%-এর উপরে। মানে আওয়ামী লীগের কিন্তু গত 14 বছরে একটা বড় সাফল্য ছিল মূল্যস্ফীতিটা 5-5.5%-এর মধ্যে নিয়ে রাখতে পেরেছিল। সেটা কিন্তু এখন পারছে না। জ্বালানি সংকট, কিছুদিন আগে যে তাপপ্রবাহ ছিল ভয়াবহ, এবং সেখানে কিন্তু বিদ্যুৎ সংকট হয়েছে। আওয়ামী লীগ একটা বড় সাফল্য দাবি করেছিল, যে অবশ্যই সেই দাবি যৌক্তিক ছিল, যে বিএনপি আমলে যে বিদ্যুৎ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ তারা সরবরাহ করতে পেরেছে। কিন্তু সেই বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, সেটা বন্ধ করতে পারে।